আপনার নামটা? মোহাম্মদ সিরাজুল হক। বাবার নাম? মরহুম আব্দুল জলিল। কোথায় বাড়ি? কোথায়? বাসা স্থায়ী ঠিকানা হলো ৬৭ কোরবানীগঞ্জ, পূর্ব পাশে। আর বর্তমানে কনস্ট্রাকশনে মাদিরাট কোরবানি বাড়ি। আপনি ৭১ সালে কোথায় ছিলেন? কোরবানীগঞ্জে? হ্যাঁ, কোরবানীগঞ্জ। আচ্ছা, তখন সেখানে আপনি এই যে এই কাজগুলোতে কীভাবে জড়িত হলেন? মুক্তিযুদ্ধের কাজগুলো জড়িত হলাম মৌলভী শহীদ আমি ক্লাস 8 গুলো পাস করার পরে ভর্তি করেছিলাম মুসলিম হাই স্কুলে। আচ্ছা, প্রত্যেকে আমার সাথে বন্ধুত্ব, আমাদের সবাই বলতে আমার আপন খালতা ভাই সবাই। ওই মুক্তিযুদ্ধ গেছিল। মৌলভী শহীদের সাথে আপনার সম্পর্ক সেই অনেক আগের থেকে? হ্যাঁ, অনেক আগের থেকে, যুদ্ধের আগের থেকে। তো যুদ্ধের সময় কেমনে জানলেন সেই যুদ্ধ জড়িত হলেন? তো উনি প্রথমে করতে দিবালি সাইকেল মাঠ একটা এখানে, তারপর করলো তোর মানে ওই এখানে বর্দার এখানে। উনি কি সাইকেলের ব্যবসা করতেন? সাইকেল পার্সেল? হ্যাঁ, সাইকেল পার্সার। ও বিমল বলে একজন ওর আচ্ছা, বাবা ছিল। তো ওখানে মানে আপনার সাথে এই যুদ্ধের সময় কানেকশনটা কীভাবে? কানেকশনটা প্রথম এদের মানে দিয়েছিল এদের মানে ইলিয়াস ভাই, ব্রো কমান্ডার ইলিয়াস ভাই। ওরা বলে যে যুদ্ধ গেছে, এখানে থাকবে মুলকুদ ভাই, এখানে অস্ত্র শস্ত্র রাখবে। তো মুলকুদ রহমান সাহেব কোথায় রাখবে অস্ত্র? আমাদের ঘরে, মানে কুরবানীগঞ্জ আপনার? কোরবানীগঞ্জে। আচ্ছা, তারপর বাস থেকে বিপি ইব্রাহিম সাহেব আমাদের জুনিয়র ছিল। আমরা মুসলিম হাই স্কুলে একসাথে পড়তাম, আমার সাথে একের সাথে থাকতো আমাদের বাংলাতে। তারপর নাজের বাড়ির শামসু, ওর সাথে যোগাযোগ। ওইখানে আসতো ওদের মাঝে, ওইখানে আমি শহীদুল্লাহ ওই শহীদের সাথে যোগাযোগ করতে। ওর বড় ভাই মাহবুব সাহেব লাঠি ম্যানশনে, মাহবুল্লাহ চৌধুরী কমিশনার ছিল বক্সিয়ানের, ওনার সাথে যোগাযোগ করতে। তারপর জোস মোহাম্মদ, তার সাথে হ্যাঁ নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ যে মাতার বাড়ি? না না, নূর মোহাম্মদ আল্লাহ জোস মোহাম্মদের ছোটো ভাই ও এখানে। তারপর দানেশ ভাই আসতো মাঝে মাঝে, মজাফর কন্ডাক্টর ভাই বাসকালে দানেশ আহমদ চৌধুরী। উনি যুদ্ধের সময় আসতেন মাঝে 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 মধ্যে। তারপর ওইখানে আমাদের কোরবানীগঞ্জে ফুলের পাশে মানে এক মিটার ছিল আবুল হোসেন সাহেবের দোকান। ওই দোকানের মধ্যে মোস্তাফি সাহেবেরা কোথাকার আলকারণ মোস্তাফি, গভর্নর মোস্তাফি সাহেবের যোগাযোগ করতো। তারপর এখানকার 16 শহরের মোস্তাফি কমিশনার, ও যোগাযোগ করতো। তারপর কানো বাবুল, তারপর দিন্না ভাই। আচ্ছা, ওরা ওখানে যায়? হ্যাঁ, রবিউল হোসেন কসি ভাই। আচ্ছা, সবাই আমার বাংলাতে দিয়ে। আচ্ছা, বাংলাতে তো আপনি একা ছিলেন না, আপনার বাপ ভাই মা বাবা ছিল? বাংলাটা হলো বাইরে, আমাদের পড়ার জায়গা। ওখানে আপনার ওয়াইফ কোথায় ছিল তখন? আমি ওই সময় তো বিয়ে করি। ও বিয়ে করেন নাই না? তাইলে আপনার মা বাপ ছিল ওখানে? হ্যাঁ, আমার মা বাপ ছিল পাশের বাড়িতে। পাশের বাড়িতে না? তো ওদের খাওয়াইতেন কোথেকে আপনি? বাবা ব্যবসা করতো না? বাবা ব্যবসা করতো তো? না না, ওরা মানে আমরা মানে স্থানীয় মুক্তিযোদ্ধারা যাদের তাকে কিছু পাইতাম। তারপর আমার মা বাবা কিছু কিছু দিত, ওদেরও দিতাম। আপনার বাবার নাম কি বললেন? তাহলে উনিও জানতো যে এখানে যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ জানতো। আপনার মা জানতো? হ্যাঁ, জানতো। আপনার মার নাম কি? মরহুমা জোহরা খাতুন। আমার বোনও জানতো। আমার বোনের মানে মুক্তি মরহুমা নুরসালেহা বেগম, আলকরণে নুরসালেহা বেগম। নুরসালেহা বেগম, আচ্ছা, উনিও জানতো যে এখানে যুদ্ধ? তারপর আমার দুই ভাই, কি নাম? 3 ভাই, মোহাম্মদ শাহান্দার, সাব্বির আহমদ সগির, ও এম এ পাস। তারপর আমার ভাই রফিক আহমদ। ওরাও কি জানতো? ওরা ওদের মানে মুক্তিযুদ্ধের মানে ওদের সহায়তা। আচ্ছা, তো আপনার আশেপাশে কারা ছিল? আমার আশেপাশে ছিল সমিউদ্দিন আসকারি সাহেব। আচ্ছা, তারপর ছিল ওদের মানে যে আবুল কালাম সদাগর সাহেব। তারপর ছিল যে আমাদের পূর্ব পাশা বাদামতলের আব্দুল মাহবুদ, এখনো জীবিত আছে। ওরাও কি যুদ্ধে সহযোগিতা করতো? আব্দুল্লাহ কমান্ডার, মরহুম আব্দুল্লাহ কমান্ডার, ওইখানে তুলাতলের ওইখানে ও মারা গেছে। ও ওদের মানে জিপ গাড়ি দিয়ে বহু সহযোগিতা করছিল। আমার চাচা, আমার বাবার স্বাস্থ্য ভাই আকবর আলী সদাগরকে নিয়ে ইন্ডিয়া চলে গেছে। এবার আর কেউ ছিল নোয়াখালের এক ভদ্রলোক, কন্ট্রাক্টারি করতো, কি বলে উনি, কি নাম মনে আছে? নামটা ভুলে গেছে। তারপর আর গেছিল নোয়াখালী, ওনার নাম হাতম সাহেব, গ্রিনল্যান্ড ব্যাংকের চাকরি করতো। হাতাম আলী। উনি তখন ওখানে ছিলেন? হ্যাঁ। তারপর আমার কাইম সাহেব নোয়াখালীর, ও চেয়ারম্যান
আলকারানা চেয়ারম্যান সালেমা সাহেবের ম্যানেজার ছিল কোরবানগঞ্জ রিক্সার গ্যারেজের, উনিও তো মানে আমাদের সাথে যোগাযোগ করেছেন। যুদ্ধের সময় আবার জন তারা, তারপর করিম তারা, ওরা যোগাযোগ করেছে। করিম করিম আব্দুল্লাহ করিম, হ্যাঁ আব্দুল্লাহ করিম। তারপর আলী আব্দুল্লাহ, আলী আব্দুল্লাহ হলো তো মানে ব্যারিস্টার এখনকার সিট আছে ফজল করিম সাহেবের ছোট ভাই। আচ্ছা, আলী আব্দুল্লাহ, ওকে আমি 16 তারিখ জেল খানা থেকে তো মানে আনছি। আলী আব্দুল্লাহ কি অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ অ্যারেস্ট হয়েছিল। আর মনে আছে যে যুদ্ধের সময় আমরা যে নাকি যে কীভাবে তো মানে অস্ত্র শস্ত্র রাখতাম, ওই লাকড়ের বাঁচাল ছিল আমাদের গলির পাশে, ওখানে স্ট্যান্ড গুলি ঢুকে রাখতাম, তারপর গুলি ঢুকে রাখতাম। তারপর যে সময় পড়াশোনা যেত মরকাঙ্গ রেস্টুরেন্ট, তারপর টাওয়ার কোথায় জাপাল টাওয়ার উপাসন, তারপর দিনা গ্রুপের ওই গোলাম কাদের কলোনি থেকে তো দিনা গ্রুপের ছেলেরা থাকতো, ওরা জাগরি তারা মুকুট ভাই শালা জাগরি তারা থাকতো। তারপর জাতিসংঘের গাড়ি জ্বালা দিয়েছিল এক্সপ্রেসর দিয়ে এইগুলি। তার আগে আপনাদের এখানে গেছে, এখান থেকে মানে যে রেকি করে দিতাম, তারপর ওরা এসে মানে এগুলো কাজ করতো। তারপর রাঙামাঠে কানু বাবুল দোনো ভাই, ওর ভাই ছোটো ভাই ছিল স্বপন শহীদ ভাইয়ের সাথে, ওর শহীদ ভাইকে অ্যারেস্ট করার জন্য গেছিলো, ধরতে পারেনি, কিন্তু ওই স্বপনকে ধরছে, ওইটা ডালিম আনে আল বাদার আল সাবসালাম মারি ফেলছে। কি নাম? স্বপন। স্বপন। স্বপন কোথাকার স্বপন? কোন জায়গায়? এটা রাঙামাটি কানু বাবুলের ভাই, ওরা মুক্তিযুদ্ধ। স্বপনকে কোথেকে ধরছে? ওই আব্দুল্লাহ কন্ট্রাক্টর আব্দুল্লাহ সাহেবের বাসার থাকে বাসাটা কোন জায়গায়? মিহাননগর ওই আলিস্টোরের বিল্ডিং এর। স্বপনকে আব্দুল্লাহ কন্ট্রাক্টর সাহেবের বাসা থেকে ধরে ডালিম হোটেলে নিয়ে পরে মেরেই ফেলছে। হ্যাঁ পরে মেরে, ওর মা জানতো না, কিন্তু মানে বহুদিন পরে আমরা জানাইছি। যুদ্ধের সময় আমাকে, আমি শহীদুল্লাহ চৌধুরী থেকে মৌলভী শহীদ সাহেবের জন্য স্ট্যান্ড দিয়েছি, আমাকে ঘেরা করে ফেলছিল। আমায় ঘেরা ওর মধ্যে মানে যে কি রাজাকারা ঘেরা করে ফেলছিল। আমি ওই নুরালি সদাগরের নতুন জায়গা কিনছি, চেয়ারম্যানের বাড়ির দক্ষিণ পাশে একটা ব্রিজ ছিল, ওইখানে ফাল দিয়েছিলাম। এখানে আমার হাতের এখানে কাটা আছে, এই চিহ্নটা ওই ফাল দেওয়াতে কাটা। হ্যাঁ কাটে ফেলছি, লোহাতে কাটে গেছে। হ্যাঁ এইটা মানে ডাক্তার রসিকলাল বনিকে এইটা মানে সিলাই করে দিয়েছিল। রসিকলাল বনি? হ্যাঁ উনি তো মারা গেছে। উনি জানতেন যে আপনি মুক্তিযুদ্ধ করেন? হ্যাঁ মুক্তিযুদ্ধ। তারপর রবীন্দ্রনাথ, ডাক্তার রবীন্দ্রনাথ বনিকেও জানতো আমি মুক্তিযুদ্ধ করি। ওনারা কি আপনাদের পক্ষে ছিল? হ্যাঁ আমাদের পক্ষে ছিল। তারপর রসিকলাল বণিক, রবীন্দ্রনাথ রবীন্দ্রলাল বণিক, হ্যাঁ, তো ওনারা সহযোগিতা করতো আপনাদের? আমাদেরকে তো মানে যা কিছু মুক্তিযুদ্ধতে তো মানে ওষুধপত্র লাগতো, আমি বলাকা ফার্মেসির থেকে কোরবানিগঞ্জ বলরাম বাবুর থেকে ওইখান থেকে নিজের পকেটের পয়সা দিয়ে আমার আব্বা থেকে পয়সা নিয়ে ওই ওগুলো কিনে দিয়ে আমি মৌলভী শহীদ ভাই ছিল মানে যে ইব্রাহিম সাহেবের বাড়ি বাকলি আব্দুল্লাহ হাটতলা পূর্ব পাশে, ওইখান থেকে যাওয়া ওনার সাথে যোগাযোগ করার জন্য আমি ওই পাশে আলী হোসেন সাহেবের বাড়িতে ওইখানে থাকতো কয়েকদিনের জন্য। ওইখান থেকে আমি গেলাম, ওনার দেখা পারলাম না, উনি বলে যে গাইলে চরে চলে গেছে। তারপর মৌলভী সাহেব সাহেব ওই পাতারা বাঁধার এখানে ব্রিজের দিকে। তারপর আমি আর ইব্রাহিমকে মানে যে ওই নেভিরা যে চাষ রাখ দিয়ে আমাদেরকে রাত্রেবেলা যে চাষ করতেছে, আমরা ক্রলিং করতেছি, ওই ক্রলিংয়ের মধ্যে আমার এই পায়ের মধ্যে এগুলি খাজুর কাটা আরো কি কি লাগে এইগুলো এখনো চিহ্ন আছে। এগুলো কি আপনার রয়ে গেছে? এখনো চিহ্ন রয়ে গেছে, আজকে 40 বছর আগে। ওই ক্রলিং করতে যে রক্ত বেরিয়েছে, বহু রক্ত গেছে এখানে। তারপর আমার সাথে আরো যোগাযোগ করতো রঙ্গিপাড়ার আবু সিদ্দিক, মোহাম্মদ ভাই, ওর ভাই আমিন তারা, ওর ভাই যে মানে মোস্তফা, তারপর মাছ কাশেম পাতলে, তার বদি ভাই ওইখানে মাদার, ওইখানে জলিল ভাই তারা, জলিল তো মারা গেছে কিছুদিন আগে। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে, সালাম সালাম
রক্তমশা